ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজের ৮ দিন পর ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে কলকাতার পুলিশ। বুধবার সকালে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত ১২ মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। পরে তাকে নিখোঁজ দেখিয়ে আইনি ব্যবস্থাও নেওয়া হয়। তার মরদেহ উদ্ধারের খবর শুনে কালীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছুটে আসেন নেতাকর্মীরা। প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। রাত দুটো নেই, আড়াইটা নেই। আমরা এমনও শুনেছি যে উনি বিভিন্ন ইউনিয়নের হাত কাটিয়েছে। উনি সারাদিন পাশে থেকেছে। সংসদ চলাকালীন সময় ছাড়া উনি বাড়ির মাথা দিয়ে ঘুমায়নি। আনোয়ারুল আজিম আনার শুধু একবার না, ৩বারের এমপি এবং অত্যন্ত জনপ্রিয় এমপি। তার এই সংবাদ আসার সাথে সাথে ঝিনেদার আনাচে কানাচে আজকে কান্নার রোল পড়ে গেছে। আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমরা ইন্ডিয়ার কাছে জবাব দিতে চাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহের কালীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। পৌর কমিশনার থেকে তিনবারের সংসদ সদস্য হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান। অনার্থেই রাজনৈতিক নেতার জীবনাবসান হলো ভারতের একটি নিউটাউন হাসপাতালে। আসলে এটা এখানকার ঝিনাইদহের মানুষ কিন্তু মেনে নিতে পারছেন না তাদের প্রিয় নেতা এভাবে হারাতে হবে। দেশের বাইরে দেশে একটি হোটেলে তার এই মরদেহ যে পাওয়া গেছে, যেটা জানিয়ে রাখি, এটা কিন্তু কোনোভাবেই ঝিনাইদহের মানুষ মেনে নিতে পারছে না। আজকে যে সকালে কলকাতায় যে নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া গেছে, এর পর থেকেই ঝিনাইদহের তার বাসভবন এবং রাজনৈতিক দলের সামনে বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ভিড় করছেন তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। তাদের একটা নেতাকে এক নজর, নেতার সর্বশেষ খবর কিন্তু এক নজর জানতে তারা আসছেন। তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করছেন অনেকে। নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার মরদেহ হয়তো দ্রুতই পরিবারের কাছে বর্ডার হয়ে হস্তান্তর করা হয়, বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং সেটা তারপরে ঝিনাইদহে আনা হবে। তো নেতাকর্মীরা দাবি করেছেন যে তার এই মৃত্যুর সঠিক কারণ কিন্তু তারা জানতে চায়। তারা কেন এই নেতার নিখোঁজের ৬ দিন পর তার মরদেহ একটি হোটেলের বিপক্ষে পাওয়া গেল, সেই ঘটনা কিন্তু তারা জানতে চাই। তো নেতাকর্মীরা আসলে এমনকি বলছেন যে গত ১২ তারিখে তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তারপর এক গোপাল বিশ্বাস নামের এক পরিচিতের বাড়িতে তিনি ছিলেন। এরপর থেকে তিনি কিন্তু সেই সময় সদা হাস্যোজ্জ্বল ছিলেন, আমরা সর্বশেষ যেটা জানতে পারছি। এবং ১৬ মে থেকে তার ফ্যামিলি সহ কলকাতায় যারা পরিচিত আছে তাদের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এবং কলকাতায় যিনি তার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস ছিলেন, তিনিও কিন্তু কলকাতা থানায় মিসিং ডায়েরি করেছিলেন সর্বশেষ তার যেই অবস্থান ছিল। কিন্তু এরপর থেকে কিন্তু তার কোনো খোঁজ, তার ফোন বা তার ভারতীয় যে নাম্বার ব্যবহার করতেন সেটাও কিন্তু তারা বন্ধ পেয়েছে। এবং সর্বশেষ যেই মেসেজটা হোয়াটসঅ্যাপে এসেছিল যে দিল্লিতে পৌঁছেছি, সঙ্গে ভিআইপিরা আছে, এটাই তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ মেসেজ ছিল। তো নেতাকর্মীরা ধারণা করছেন এই মেসেজ হয়তোবা এই মৃত্যুর সাথে যারা জড়িত বা সেই সময় ছিলেন তারা কিন্তু এটা দিয়েছেন, কারণ যেহেতু কাল কলকাতার নিউটাউন এলাকায় তার মরদেহ পাওয়া গেল। তো নেতাকর্মীরা দাবি করছেন যে তাদের প্রিয় নেতার এই হত্যার সাথে জড়িত যারা আছেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এই ঘটনার পুরো ঘটনাকে নেতাকর্মীরা জানতে চায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৩বারের সংসদ সদস্য ছিলেন এবং তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন। মানুষের উপকার করতেন, মানুষের বিভিন্ন সমস্যায় কিন্তু মানুষের দ্বারে দ্বারে নিজেই ছুটে যেতেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর সর্বশেষ। পরবর্তীতে হয়তো আমরা আরো আপডেট জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে। কলকাতায় ঝিনাইদহের এমপি আনারের মরদেহ উদ্ধারের খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।